ধর্ষণকারী, হত্যাকারী, খুনকারীর বিচার সে মুখে স্বীকার করছে, হ্যাঁ আমি করেছি। কিসের তার পক্ষে আইনজীবী দাঁড়াবে? কিসের তাকে হাইকোর্টে তুলতে হবে? তাকে ডাইরেক্ট বিচার করতে হবে বাইতুল মুকাররমের মেন গেটের সামনে মুক্তাঙ্গনের উন্মুক্ত সমাবেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে তাকে বিচার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটাই হলো বিচার। রামিসা নামে আমাদের এক ছোট্ট বোন, তার সাথে কি আচরণ করা হয়েছে! সে শারীরিক নির্যাতন করেছে তো করেছে, আবার তাকে গলা কেটে মাথা আলাদা করে হত্যা করা হয়েছে। আহারে, এরা মানে শয়তানও দেখে আশ্চর্য হয়ে যায় যে এরা কি মানুষ নাকি আমার জাতি ভাইরা, এরা কোন ধরনের বর্বর! এটা হলো গণতন্ত্রের ফল, বুঝছেন? গণতন্ত্র মানেই বিচার করবেন, একটা হত্যার বিচার চলবে 2-4 বছর, 5 বছর, 10 বছর, চলতে চলতে একসময় আসামি খালাস পেয়ে যাবে। এই ধরনের তামাশা ইসলাম সমর্থন করে না। ধর্ষণকারী, হত্যাকারী, খুনকারীর বিচার সে মুখে স্বীকার করছে, হ্যাঁ আমি করেছি। কিসের তার পক্ষে আইনজীবী দাঁড়াবে? কিসের তাকে হাইকোর্টে তুলতে হবে? তাকে ডাইরেক্ট বিচার করতে হবে বাইতুল মুকাররমের মেন গেটের সামনে মুক্তাঙ্গনের উন্মুক্ত সমাবেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে তাকে বিচার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটাই হলো বিচার। এই বিচার ফাইসালা যদি কায়েম না হয়, এ জাতি কোনোদিন শান্তি পাবে না। কপাল পোড়া জাতি আমরা। আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু আল্লাহর আইন সহ্য হয় না। আল্লাহর আইনের কথা বললে আবার বলে অমুক দলের লোক। কত কপাল পোড়া জাতি এরা! আল্লাহর কোরআন কি কোনো দলের, কারো বাপদাদার সম্পত্তি? চোর চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে, বিবাহিত হলে তাকে রজম করে হত্যা করো, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য দেশ থেকে বের করে দাও। এই আইন আল্লাহর। কোরআনের বিচারগুলো আজকে নীরবে নিবৃতে গুমরে গুমরে কাঁদতেছে। আমরা কপাল পোড়া জাতি, আমরা এটা অনুসরণ করছি না। এই বাংলাদেশে এই সমস্ত গণতন্ত্রের ধোঁকাতন্ত্র মানব রচিত আইনকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আল্লাহর কোরআনের আইনের প্রয়োগ করলে হাতে হাতে ফলাফল হবে। 1 মাস লাগবে না, পুরো দেশ জাতি ধর্ষণ এবং খুন হত্যা মুক্ত হয়ে যাবে। কারণ ইসলামের বিধান হলো বিচার হবে প্রকাশ্যে, গোপনে নয়। মিডিয়া থাকবে, লাইভ চলবে, একজন ধর্ষকের বিচার হবে প্রকাশ্যে। সারা বাংলাদেশের মানুষ মিডিয়াতে চ্যানেলে তাকিয়ে দেখবে যে তার কি নির্মম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে। এই দৃশ্য যদি সে নিজের চোখে দেখে, ও ধর্ষণ করার কথা মাথায় চিন্তাও করতে পারবে না। আর এই আইনকে অনেক সুশীলরা বলে বর্বর আইন, মধ্যযুগীয় আইন। আরে ইসলাম তো মানুষকে সেই জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্ত করে আধুনিকতার ছোঁয়া দিয়েছে। ইসলামী আইন, আল্লাহর কোরআন তো এমন যা কিয়ামত পর্যন্ত নতুন, প্রত্যেক যুগে তার যুগের চাহিদা মিটিয়ে চির নতুন ভাবে মুসলমানদের কাছে, মানব জাতির কাছে পেশ করবে। এটা হলো ইসলাম। ইসলামের আইন, ইসলামের বিধান, কোরআনের আইন কখনো পুরাতন হতে পারে না। এটা যারা বলে তারা জ্ঞান পাপী, এরা নিরাট মূর্খ। কপাল পোড়া আমরা। এই মুসলিম অধ্যুষিত শাহজালালের স্মৃতি বিজড়িত শহীদ তিতুর রক্ত স্নাত মুসলিম অধ্যুষিত বাংলার এই সবুজ ভূখণ্ড মুসলিম অধ্যুষিত হওয়ার পরেও আল্লাহর কোরআনের আইন কেন চলবে না? আপনি যে দল করেন না কেন, যে সরকার হন না কেন, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করলে কি আপনার ক্ষতি হবে? আপনি বাস্তবায়ন করুন, এ দেশের তৌহিদি জনতা আপনাকে সারা জীবন ক্ষমতায় রাখবে।